হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি সন্ধে বা রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য একটা শুকনো ড্রাই তরকারি বানাচ্ছি। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো এর মধ্যে। শুকনো লঙ্কা দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ আর সবজি আমি আলাদা করে কেটে রেখেছি, তার মধ্যে পটল ফটল সব মাশরুম সব কিছুই ছিল। তার মধ্যে এবার আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করার পরে আমি যে সবজিগুলো আরও কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটা একদম শুকনো শুকনো ড্রাই হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। এবার পটলগুলো অ্যাড করে দিলাম। পটলগুলো অ্যাড করার পরে আমি এবার একটু পটলগুলোকে একটু হালকা ভেজে নেব, সবজিটা যাতে ভাজা হয়। এবার একটু ঢেকে দিয়ে নিয়ে ওটাকে 2 মিনিট রেখে দেবো বা তুলে নিয়ে কিছুটা মাশরুম কেটে রেখেছিলাম, মাশরুমগুলোকে আমি এবার এর মধ্যে অ্যাড করব। মাশরুমগুলো অ্যাড করে নিয়ে পরে আবার 2-3 মিনিট ভেজে ঢেকে দেবো। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এটাকে আবার আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে এবার কিছুটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি এখানে অ্যাড করে আবার কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। আপনাদের স্বাদ অনুসারে নুন দিয়ে নেবেন। এখানে আমি নুন দেওয়াটা অ্যাড করাটা দেখাইনি, পরে দেখাবো। এবার একটু রসুন পেস্ট করে রেখেছিলাম, শুধু রসুন, এর মধ্যে আর কিছু যাবে না। রসুনটা দেওয়ার পর একটু রসুনের কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে রসুনটাকে ভাজা করছি, সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপরে আমি এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুসারে নুন। নুন দেওয়ার পরে এটাকে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এরও কাঁচা গন্ধগুলো, মশলার কাঁচা গন্ধগুলো যাতে দূর হয়ে যায় সেই জন্য ভেজে নিয়ে এবার হালকা একটুখানি জল অ্যাড করে নিয়ে এটাকে ভালোভাবে কষাবো। একটু 2-5 মিনিট কষিয়ে নিয়ে এটাকে পুরো শুকনো শুকনো ড্রাই করে ফেলতে হবে, কারণ এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই যাবে। খেতে দারুণ টেস্ট হবে, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার এটা জল ছেটে গেছে এর মধ্যে থেকে, শুকিয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছে সবজিটার মধ্যে থেকে। এটা আমার নিজের মন মতন একটা পছন্দের রেসিপি বানিয়েছি, আপনারা একটু প্লিজ বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্ট হবে। এবার কিছুটা ধনেপাতা লাস্টে নামানোর আগে আমি একটু ধনেপাতা অ্যাড করব এর সাথে। দেখুন সবজিটার কালারটা কত সুন্দর এসছে, সব সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। প্লিজ আপনারা যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।